আসসালামু আলাইকুম বস স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইদানিং স্যার নেটওয়ার্কে একটু সমস্যা করা শুরু করছে ভাই। হায় হায় স্যার, আপনি লিঙ্ক কোন গ্রুপে দিছেন? কেন? ফার্স্ট ইয়ার জয়েন করতেছে কেন? হ্যালো ভাইয়া, এটা ফার্স্ট ইয়ার না, এটা সেকেন্ড ইয়ারের। তোমরা লিভ নাও, তোমাদের গ্রুপ আলাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেন, লিঙ্ক তো তোমাদের গ্রুপে দিছি। তাওফিক এলাহি। লিঙ্ক তোমাদের গ্রুপেই তো দিছি। তাওফিক এলাহি, এটা ফার্স্ট ইয়ারের ক্লাস না, এটা সেকেন্ড ইয়ারের ক্লাস। ও স্যার সরি। তৌফিক ইলাহি তোমাদের ক্লাস 11টায়। জি স্যার। মুর্তজা, ভালো আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুর্তজা, বলো, শুনতে পাচ্ছি। কি খবর তোমার? এই তো আছি কোন রকম। 11589 মোহাম্মদ সাজ্জাদ ইসলাম। সাজ্জাদ কি আছেন? হ্যালো। হ্যালো। Sir, it's 10:05. Now you can start the class formally.
হ্যালো। হ্যাঁ, দেখো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 4th চ্যাপ্টার। তোমাদের জামিল সাদিক নামে কেউ আছে নাকি? নো স্যার। হুম? জামিল জামিল সাদিক তো সম্ভবত হচ্ছে আপনার ইসের ওই মর্নিং এর। জামিল সাদিক মর্নিং এর 12-এ? হ্যাঁ, শিওর? নট শিওর, বাট জামিল নামে একটা ছেলে তো আছে আপনার ইসে ওই যে 12 এ। ওর কথাই বলতেছেন কিনা মোটা সোটা করে। তাতে দেখা যাচ্ছে আগে থেকে লিংক দেওয়া ভালো না, বুঝছো? ওদের 11টায় ক্লাস, আমি আগে দিয়ে দিছি তো। এই জন্য মনে হয় 11ও জয়েন করতে চাচ্ছে এখন। যাই হোক, আমরা এখন ওই প্রি টেস্টের প্রোগ্রামের মধ্যে আছি, জানো তো সবাই। জি এখানে স্যার। যৌথ মূলধনী কোম্পানির মূলধন মূলধন হচ্ছে এটার আলোচ্য বিষয়। স্যার প্রি টেস্ট ডেট কি কোনো ফাইনাল করছে? মানে একদম ওই যে একটা খসড়া রুটিন তো দিয়ে দিছিল, ওইটা ওটা ছাড়া কি আপনার? প্রি টেস্টের ডেট ফাইনাল করছে এবং ওই অনুযায়ী নোটিশও দেওয়া হয়েছে। তাহলে তো স্যার হাতে মনে হয় বেশি দিন সময়ও নাই। হ্যালো, জি স্যার। দেখি এর সাথে একটু কথা বলে নেই যে কোন ক্লাসের জামিল সাদিক। হ্যালো জামিল সাদিক। হ্যালো জামিল সাদিক, Yes, sir. তুমি কি 11-এর Yes, sir. নতুন ভর্তি হয়েছো? जी sir. তোমাদের ক্লাস হচ্ছে 11টায়, ঠিক আছে? এখন 12-এর ক্লাস হচ্ছে, তুমি এখন লিভ নাও। जी sir. আমাদের এখন আলোচনা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্রান্ত যে কার্যক্রম, এটা আমাদের তাসিন বলতে পারবা কি ঘটনা এখানে ঘটতেছে? হ্যালো তাসিন, তাসিন শুনতে পাচ্ছ? তাসিন শুনতে পাচ্ছ? হ্যালো তাসিন, তাসিন শুনতে পাচ্ছ? স্যার মনে হয় ওর নেটওয়ার্কে প্রবলেম স্যার, এই জন্য একটু কথা মনে হয় শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখানে দেখো, আজকের যে আলোচ্য বিষয়, মর্তুজা দেখতে পাচ্ছ স্ক্রিনে কিছু? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। বাটা শুজ কোম্পানি লিমিটেড, প্রতিটি 10 টাকা মূল্যের। ঠিক আছে, তো এখানে
এই 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ারে বিভক্ত তারা 10 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত এই বাটা শু কোম্পানি। তার মানে কোম্পানির গঠনের সময় একটা ঠিক করে নিতে হয় যে মোট কত টাকা সংগ্রহ করতে হবে পাবলিকের কাছ থেকে। সেটা হচ্ছে এখানে 10 লক্ষ টাকা সংগ্রহ করতে পারবে বলে ঠিক হয়েছে গঠনের সময়। এটাকে বলে অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন। কোম্পানি উহা হতে 24,000 শেয়ার দ্বারা একটি মোটর লরি ক্রয় করেন। তুমি মানুষকে তো ক্যাশ না দিয়ে জমিও দিতে পারো, তাই না? ঠিক তেমন মোটর লরি ক্রয় করছে, বিনিময়ে 24,000 শেয়ার দিচ্ছে। 24,000 শেয়ারের মূল্য 10 টাকা করে কত হবে? 2,40,000 টাকা। 10 টাকা করে হবে 2,40,000 টাকা হবে। অবশিষ্ট শেয়ার থেকে 50,000 শেয়ার জনসাধারণের জন্য ইস্যু করে। অবশিষ্ট যে শেয়ার আছে সেখান থেকে 50,000 শেয়ার পাবলিকের কাছে ইস্যু করে মানে পাবলিকের কাছে বিক্রি করতে চাচ্ছে। পাবলিক 60,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল বলছে, মানে পাবলিক ব্যাংকে 60,000 শেয়ারের আবেদনপত্র জমা দিবে এবং 50,000 শেয়ার আবেদনকারীর মধ্যে শেয়ার বন্টন করা হবে। কলেজের ছাত্র সংখ্যা যেমন ভর্তি করা হয় সিট অনুযায়ী, তাই না? তেমন 60,000 আবেদন করলেও 50,000 শেয়ার বিক্রি করা হবে। আর অতিরিক্ত আবেদনের টাকা রিফার ওয়ারেন্ট জারি করা হয়, মানে অতিরিক্ত আবেদনের টাকা ব্যাংক মারফত ফেরত দেওয়া হবে। তাহলে 24,000 শেয়ার যখন মোটর লরি ক্রয় করা হবে তখন তোমার মোটর লরি বেড়ে যাচ্ছে, মোটর লরি ডেবিট হবে। আর শেয়ার মূলধন এক ধরনের দায়, কারণ কোম্পানি যখন থাকবে না তখন এই টাকা ফেরত দিতে হবে। তাহলে জাবেদা হবে মোটর লরি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এরপরে পাবলিক 60,000 শেয়ারের আবেদনপত্র দিচ্ছে, 10 টাকা করে 6 লাখ টাকা আবেদন জমা দিচ্ছে। 10 টাকা করে 60,000 শেয়ারের 6 লাখ টাকা আবেদনপত্র জমা দিচ্ছে তারা। জমা দেওয়ার পর হচ্ছে 60,000 শেয়ারের আবেদন 6 লাখ টাকা পাওয়া গেল। পাওয়ার পর পাওয়া যখন যাবে তখন ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে কোম্পানির, ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার মূলধন ক্রেডিট হওয়ার কারণ যে টাকা সংগ্রহ করা হচ্ছে এটা কিন্তু ওদের নিজস্ব টাকা না, এই টাকা আবার ফেরত দিতে হবে। তার মানে এটা দিয়ে দায় বাড়ে, এই জন্য ক্রেডিট হয়। 60,000 শেয়ার ব্যাংক ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট হবে 6 লাখ টাকা। 6 লাখ টাকা কিভাবে হলো? 10 টাকা করে 60,000 শেয়ারে জমা দিবে 6 লাখ টাকা। আর এই অঙ্কে অধিহার অবহার কোনোটাই নাই, অন্য অঙ্কের মতো অধিহার অবহার নাই এই অঙ্কে। অতএব এই অঙ্কে শেয়ারের দাম 10 টাকা করে 6 লাখ টাকা হবে। শেয়ারের দাম 6 লাখ টাকায় হবে। তারপর আবেদন পাওয়ার পরে কাজ হচ্ছে, যখন আবেদন পাওয়া যাবে জাবেদা করবা ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। শেয়ার আবেদন ক্রেডিট হওয়ার কারণ আবেদনের যে টাকা মানুষের কাছ থেকে নিচ্ছ এটা তোমার সম্পদ না, এটা হচ্ছে দায় হিসাবে নিচ্ছ, এই জন্য শেয়ার আবেদন করা হবে। স্যার আপনার স্লাইড বন্ধ হয়ে গেছে। এখন ওই টাকা মূলধনে স্থানান্তর হবে এবং ফেরতও দেয়া হবে।
ফেরত দেওয়া হবে কত টাকা? এনামুল, স্লাইড দেখতে পাচ্ছ তুমি? জি স্যার। কি প্রথম লাইনে কি লেখা আছে বলো? স্যার এখন হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি না। কেউ দেখতে পেলে বলো। স্যার আমি দেখতে পাচ্ছি স্যার, বাটা এটা শুজ দেখতে পাচ্ছি কোম্পানি তো, স্যার। লিমিটেড। হ্যাঁ, এটা ধরো কেউ দেখে কেউ দেখে না, কারণ নেটের ব্যাপার আছে, কারো কারো স্লো থাকে, কারো ফাস্ট থাকে, তাই না? যাই হোক, কোনো খেলা যখন লাইভ খেলা দেখানো হয় তখন দেখো না যে একটু আগে পরে থাকে না? হ্যাঁ, জি স্যার, জি স্যার, নেটের উপরে স্যার এগুলা নির্ভর করে। কোনো চ্যানেলে দেখা যায় যে এক বল হয়ে গেছে, আর আরেক চ্যানেলে দেখবা যে আরেকটা বল করতে যাচ্ছে কেবল। নেটের কারণে এরকম হতে পারে। এরপরে এখন তোমাকে মূলধন সংগ্রহ করতে হবে। এখন কোম্পানির মোট শেয়ার ছিল 1 লাখ, এর মধ্যে 24,000 শেয়ার দিয়ে মোটর লরি কিনছে আর 50,000 শেয়ার বিক্রি করতেছে। তাহলে মোট গেল এখানে কত? 74,000 শেয়ার গেল। তাহলে আর কত শেয়ার বিক্রি করতে পারবে? 1 লাখের মধ্যে মোটর লরির জন্য দিয়ে দিল 24,000 শেয়ার, আর 50,000 শেয়ার দিচ্ছে তোমার পাবলিকের কাছে বিক্রি করতেছে। তাহলে এখন আর 26,000 স্যার। 26,000 শেয়ার বিক্রি করতে পারবে, যার টাকার পরিমাণ হচ্ছে 2,60,000। কয়ের উত্তর দেখতে পাচ্ছ এনামুল? হ্যালো। স্যার। হুম, জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি কোথায় আছো এখন? স্যার আমি ঢাকায় না লালমনিরহাটে এখন আছো? এখন ঢাকাতে। আচ্ছা, তো এখানে অনুমোদিত শেয়ার এদের ছিল 1 লাখ, এর মধ্যে মোটর লরির শেয়ার জন্য শেয়ার দিচ্ছে 24,000, আর ইস্যুকৃত শেয়ার দিচ্ছে পাবলিকের কাছে বিক্রি করছে 50,000 শেয়ার। তাহলে আর মূলধন সংগ্রহের জন্য 26,000 শেয়ার তারা ইস্যু করতে পারবে। 26,000 শেয়ারের মূল্য দাঁড়ায় 2,60,000। প্রশ্নে যদি বলতো যে আর কত শেয়ার বিক্রি করতে পারবে, তার উত্তর হতো 26,000। এর এখানে বলছে কি, কোম্পানি পরবর্তীতে যে পরিমাণ শেয়ারের মূলধন মানে টাকা সংগ্রহ করতে পারবে সেটা জিজ্ঞেস করছে। এর জন্য এখানে উত্তর হবে 2,60,000 টাকা। স্যার কিভাবে 2,60,000? কোম্পানি আইন অনুযায়ী মোট 1 লাখ শেয়ার বিক্রি করার ক্ষমতা রাখে। মোটর লরির জন্য দিয়ে দিচ্ছে 24,000 শেয়ার, আর ইস্যুকৃত শেয়ার মানে পাবলিকের কাছে বিক্রি করছে 50,000 শেয়ার। তাহলে আর কত শেয়ার থাকে? 26,000 স্যার। 26,000 শেয়ার থাকে। তোমাদের তাহমিদ ফেরদৌস নামে কেউ আছে? তাহমিদ ফেরদৌস? না স্যার। এখন তাহসিন ফেরদৌস আছে, তাহমিদ ফেরদৌস নাই। তো এইভাবে তারা কোম্পানি আরো 2,60,000 টাকা মূলধন সংগ্রহ করতে পারবে। স্যার এখানে তো 26,000 বাকি ছিল, 2,60,000 কিভাবে আসলো? প্রত্যেক শেয়ারের দাম 10 টাকা করে, টাকার পরিমাণ হবে 2,60,000। প্রশ্নে বলছে যে কোম্পানি পরবর্তীতে যে পরিমাণ শেয়ারের মূলধন সংগ্রহ করতে পারবে। মূলধন মানে টাকার পরিমাণ জিজ্ঞেস করছে তোমাকে, শেয়ারের সংখ্যা বলেনি। যে কোম্পানি পরবর্তীতে যে পরিমাণ শেয়ার ইস্যু করতে পারবে তার পরিমাণ নির্ণয় করে, এমন কোনো কথা বলা নাই। মূলধন সংগ্রহ করতে পারবে মানে মানে স্যার 26,000 শেয়ার আছে আর টাকা আছে স্যার 2,60,000, এটাই তো? 26,000 শেয়ার বিক্রি করতে পারবে, আর টাকার পরিমাণ হবে 2,60,000। জি স্যার, বুঝছি। এরপরে ক্ষয়ের জাবেদা চেয়েছে। জাবেদাতে বলছিল
কিছুক্ষণ আগে যা বললাম যে মোটর লরি কিনছে 24,000 শেয়ারের বিনিময়ে তার একটা মোটর লরি ক্রয় করছে। তাহলে এই মোটর লরির দাম কত হবে? মোটর লরির দাম হবে কত? 2,40,000। 2,40,000 টাকা। এই জন্য মোটর লরি ডেবিট। আর বিনিময়ে যে শেয়ার দিচ্ছে, এই শেয়ারগুলো কিন্তু এক ধরনের দায়। দায়ের কারণে যে কোম্পানি যদি না থাকে, যখন থাকবে না কোম্পানি, তখন এই টাকাগুলো সব পাবলিককে ফেরত দিতে হবে। তো দায় বাড়লে যেহেতু ক্রেডিট, এই জন্য শেয়ার মূলধন ক্রেডিট 2,40,000। পরে বলা ছিল যে কোম্পানি 60,000 শেয়ারের আবেদনপত্র পাইছে। 60,000 শেয়ারের আবেদনপত্র পাইছে। এটা কোম্পানির মূল্য হচ্ছে 10 টাকা করে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 6 লাখ টাকা। টাকা যেটা পাচ্ছে এটা এক ধরনের দায়, কারণ তুমি যে টাকা সংগ্রহ করবা আবেদনে, এই টাকা তোমার আবার ফেরত দিতে হবে। তুমি মানুষের কাছ থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা জমা নিলা, তাহলে তোমার কি হবে? 6 লাখ টাকা জমা হবে। পরে এই 6 লাখ টাকায় পরে আবার ডেবিট হচ্ছে। দেখো, ডেবিট হয়ে মূলধনে স্থানান্তর হচ্ছে। 6 লাখ ডেবিট, মূলধনে যাচ্ছে 50,000 শেয়ারের 10 টাকা করে 5 লাখ। কারণ প্রশ্নে বলা ছিল যে তারা 50,000 শেয়ার বিক্রি করবে, এই জন্য মূলধনে যাচ্ছে 5 লাখ টাকা। আর কোম্পানি 10,000 শেয়ারের আবেদনের টাকা ফেরত দিচ্ছে। এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। 10,000 শেয়ারে 10 টাকা করে 1 লাখ টাকা। 1 লাখ টাকা স্যার ফেরত দিচ্ছে, এটা কি স্যার সমন্বয় লেখা ছিল? হ্যাঁ, প্রশ্নের মধ্যে বলা আছে যে এই যে এখানে অতিরিক্ত আবেদনের জন্য রিফান্ড ওয়ারেন্ট ইস্যু জারি করা হয়। রিফান্ড ওয়ারেন্ট মানেই শেয়ার অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া বোঝাচ্ছে। ক্লিয়ার? কিন্তু স্যার ওইখানে তো টাকার অ্যামাউন্টটা দেওয়া নাই। বলা নাই। স্বাভাবিকভাবে তুমি একটা জিনিস কিনে তুমি অতিরিক্ত টাকা তুমি দিলা, তোমাকে ফেরত দিবে না বাকি টাকা? কোম্পানি বিক্রি করবে জি স্যার। 50,000 শেয়ার, ওরা জমা দিয়ে দিচ্ছে 6 লাখ টাকা, এই জন্য 1 লাখ টাকা ফেরত দিয়ে দিবে। 50,000 শেয়ারের 10 টাকা করে মূল্য কত? 5 লাখ। ফেরত দিয়ে দিচ্ছে 10,000 শেয়ারের 1 লাখ টাকা অতিরিক্ত টাকা। এর পরের যে অংশ গয়ে বলছিল যে বাটা শু কোম্পানিজ লিমিটেড, কোম্পানির নাম লিখতে হয়। এই ছকটা কোম্পানি আইন আছে, কোম্পানি আইন অনুযায়ী সাজিয়ে লিখতে হবে, এলোমেলো করে লেখা যাবে না। যেমন তোমার এখন 10টা ক্লাস হচ্ছে, একটু পরে হবে 11টা ক্লাস। এখানে মোটর লরি আমরা জাবেদাগুলো যদি লক্ষ্য করি, তাহলে সম্পদ কি কি আছে দেখি। মোটর লরি একটা সম্পদ আছে, আরেকটা সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স কোম্পানি কত হবে? এখানে ব্যাংক ডেবিট আছে 6 লাখ আর ফেরত দিচ্ছে 1 লাখ। তাহলে কি হবে ব্যাংক ব্যালেন্স? বলো, ব্যাংক ব্যালেন্সের টাকা কত হবে? স্যার আবার বলেন। কোম্পানি 6 লাখ টাকা সংগ্রহ করছিল আর ফেরত দিচ্ছে 1 লাখ টাকা। তাহলে কোম্পানির ব্যাংক ব্যালেন্স হবে 5 লাখ টাকা। 5 লাখ টাকা স্যার। এই 5 লাখ টাকা এখন সম্পদে লিখলাম 5 লাখ, দিয়ে সম্পদের দিকে টোটাল যোগফল হয়ে গেল 7 লাখ।
40,000। তারপরে এখন কি বলা আছে, অনুমোদিত মূলধন বলা আছে। এই ছকটা হচ্ছে কোম্পানি আইন যেটা আছে, এই কোম্পানি আইনে এ ধরনের ছক লেখার কথা আছে, এই সিরিয়ালি আইনে লিখতে হবে। তাতে প্রথমে লিখতে হয় অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন কোম্পানি গঠনের সময় এটা স্থির করা হয়। প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ারের দাম 10 লাখ টাকা। এটার নিচে একটা সমান্তরাল রেখা টানার কারণ হচ্ছে কোম্পানি এই টাকা গ্রহণ করেনি, এই জন্য এটা কোম্পানির দায় না। মনে থাকবে কেন নিচে সমান্তরাল রেখাটা আছে, কারণ কোম্পানি এই টাকা গ্রহণ করেনি। ইস্যুকৃত বিলিকৃত মূলধনে প্রশ্নে দেখো ছিল যে মোটর লরি ক্রয়ের সময় তারা দিচ্ছে 24,000 শেয়ার আর 50,000 শেয়ারের বিক্রি করতেছে, তাহলে মোট কত শেয়ার বিক্রি করতেছে? 74,000 শেয়ার। 74,000 শেয়ার বিক্রি করতেছে, এই জন্য প্রতি শেয়ার, এখানে একটা ফর্মালিটি এভাবে লিখবা, প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 74,000 শেয়ার, তার মূল্য হয় 7,40,000। এটা এই পরিমাণ টাকা সংগ্রহ করতে চেয়েছে, এটাকেও দায় বলা যাবে না। তুমি কোনো কিছু কারোর কাছে চাইলা, তার মানে কি সাথে সাথে তোমার দায় হয়ে গেল? তুমি কারো কাছ থেকে যত টাকা গ্রহণ করলা সেটাই তোমার দায়, তাই না? এরপরে পরিশোধিত মূলধন মানে, পরিশোধিত মূলধন বা আদায়কৃত মূলধন মানে কোম্পানির কাছ থেকে যত টাকা গ্রহণ করছে। প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 74,000 শেয়ার গ্রহণ করছে না? 10 টাকা মূল্যের 74,000 শেয়ার টাকা গ্রহণ করছে, তাহলে মোট টাকা গ্রহণ করছে 7,40,000। এইটাই হচ্ছে দায়। এই টাকাটাই যোগফল আকারে নিচে আবার লেখা হলো 7,40,000। উপরের এই 10 লাখ এবং লক্ষ্য করো